কিরে চুদির ভাইগুলো, কি হলো লেওড়া? ক্লাবের বাইরের মধ্যে বসে আছিস? কি আর হবে, যা হওয়ার তো সব হচ্ছে, তোর তো কোনো খবরই নেই। হাই গেলা, কি হচ্ছে মা যে আমার কোনো খবর নেই? ফুটোর বউ এমএলএ ছেলের সাথে খেলা গান মারাচ্ছে। হাই বাড়া, বউকে সুখে রাখার জন্য ফুটো বিদেশে গান মারাচ্ছে, আর বউ লেওড়া এখানে পরকিয়া শুরু করে দিয়েছে। সবই লেওড়া ভোদার জ্বালা, ভোদার জ্বালা মেটানোর জন্য পরকিয়া তো করতেই হবে। হ্যাঁ বাড়া, সেটাও ঠিক। মারা ফুটো তো আর এখানে নেই, ওর বউয়ের ভোদার জ্বালাটা তো মেটাতে হবে কাউকে দিয়ে। চুপ বাঞ্চুত, ওরা ভোদার জ্বালা না, এমএলএ ছেলে মানে জোর করে এসে পরে ঠাপিয়ে যায়। আচ্ছা, এমএলএ ছেলে তারা জোর করে এসে ঠাপিয়ে যাচ্ছে, সেটা বড় তুই কি করে জানলি যে জোর করে ঠাপাচ্ছে নাকি পরকিয়া? তাহলে তোরও কি এমএলএ ছেলের সাথে আমার কোনো হাত আছে নাকি? আবে চুদির ভাই, এমএলএ ছেলের সাথে যে থাকে না কালুয়া, ওকে লেওড়া কালকে এক প্যাক মদ খাইয়ে দিয়েছি, আর ও বড় সব বলে ফেলেছে। ও, তাহলে এমএলএ ছেলের সাথে লেওড়া কালুয়ার হাত আছে, মানে এমএলএ ছেলে ঠাপায় আর কালুয়া গার্ড দেয় নাকি? এখানে লেওড়া কোনো গার্ড দেওয়া দেই নেই, এলা ছেলে তো বড় পুরো রুমের ভিতর ঢুকিয়ে ঠাপিয়ে আসছে, আর ফুটোর শাশুড়ি গেলা বাইরে দাঁড়িয়ে আছে। ও লেওড়া, কেসটা এলা এতক্ষণে বুঝতে পারলাম, এটা বড় কোনো পরকিয়াও না আর জোর করে ঠাপানো না, এটার আসল কেস হচ্ছে ফুটোর শাশুড়ি। কেন বে, ফুটোর শাশুড়ি আবার কি করলো? ফুটোর শাশুড়ি এমএলএ ছেলের সাথে হাত করেছে, টাকা ওলা মাল বাড়া, মেয়েকে ঠাপাবে আর ওর শাশুড়ি খেলা টাকা গুটোবে। হ্যাঁ বাড়া, এটাও কিন্তু হতে পারে, কেসটা একটু গভীরে গিয়ে দেখতে হবে। ঠিক আছে বাড়া, চল তাহলে। আরে ফুটোর শাশুড়ির কাছে চল। হ্যাঁ চল মারা, ওখানে আমরা একটু লুকিয়ে লুকিয়ে দেখি মালটা লাউড়া যে ভিতরে ঢুকবে, আর আমরা গিয়ে ওখানে হাজির হবো। হ্যাঁ বাড়া, আর গিয়ে পরে এমএলএ ছেলেকে আর ফুটোর বউকে একেবারে হাতে নাতে ধরবো। ঠিক আছে লাউড়া, চল তাহলে, এখানে দাঁড়িয়ে আর বাল ছিঁড়ে লাভ নেই। আরে বস, এখানে মেজের মধ্যে শুয়ে আছে কেন? আজকে বুঝি যাবে না নাকি? কোথায় যাবো বে গুদমানির ছেলে? এই দেখো, তুমি লাউড়া আবার ভুলে গেছো, তোমাকে আবার মাল খাওয়াতে হবে। হ্যাঁ, তো লাউড়া মাল নিচ্ছিস তো দে, তারপর তো কথা বলবি। আজ বাড়া তোমার জন্য ভালো মাল এনে দিয়েছি, এটা খেলে না মন ভরে ওরা ঠাবাতে পারবে। কি মাল এনেছিস বে লাউড়া, তাড়াতাড়ি দে। এই নাও বাড়া, তোমার জন্য আজকে আমি গেঁজা নিয়ে এসেছি, পুরো ববের মধ্যে ভরে এনেছি। হারে বাড়া, আমার তো তোর ফেভারিট জিনিস রে বাড়া। আনন্দ দে 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 বাড়া, দেরি করিস না লাউড়া। আহারে গেঁজা আমার লাউড়া, কতদিন পর বাড়া হাত দিলাম, আজ বাড়া একটু মনের সুখে টেনে নি। বাঞ্চত কালুয়া লাউড়া, আজকে তুই একটা আমার কাজ করে দেখালি, তুই বাড়া আজকে আমার ফেভারিট জিনিস এনে খাওয়ালি বাড়া। বল বাড়া, এরপরে কাকে ঠাপানোর কথা বলছিস? ওই যে ওই বাড়ি রামপাকা বৌদিটা, যারা যাকে প্রতিদিন ঠাপাতে যাও, আজ যাবে না? আহা, ও বৌদিকারও বাড়া না ঠাপায়, ওকে বাড়া এতদিন ধরে ঠাপাচ্ছি কিন্তু মন কেলার ভরছে না। বাড়া যদি ওকে একটু সব সময়ের জন্য পেতাম তাহলে বাড়া ভালো হতো। তাহলে বাড়া তুমি এক কাজ করো, ওই বৌদিকে বাড়া তুলে এখানে নিয়ে চলে এসো, আর বিয়েটা বাড়া করে নাও, তাহলে বাড়া সব দিনের জন্য ঠাপাতে পারবে। না রে বাড়া, কারো মন ভেঙে কারো বউকে এনে বিয়ে করাটা ঠিক না, নাহলে বাড়া কোনোদিনও সুখে থাকতে পারবি না। এরকমই বেশ আছে, প্রতিদিনই তো বাড়া পাচ্ছি, একবার করে যাচ্ছি ঠাপাচ্ছি, আর কি বাড়া, এটাই ঠিক। বাড়া বেশি লোভ ভালো না। আরে বস, যখন লোভ ভালো জিনিস নয় তখন ডেলি যাওয়ার কি আছে, মাসে দশে একবার গেলেই তো হয়। হ্যাঁ বে কানকির ছেলে, বৌদিকে ঠাপানোর জন্য মাসে দশে একদিন যাবো, আর বাকি দিনগুলো তুই গান মারতে দিবি তো? না নাও, যেটা ভালো বুঝো সেটা করো, আমি বেশি কিছু বললেই তো তখন আমার গান মারার চিন্তা। নে বাড়া নে, তাড়াতাড়ি চল। মা মা, আমাদের এই নারকেল গাছগুলোতে কবে নারকেল ধরবে? আরে কেলো, ওই তো ধরেছে, বড় বড় গাছগুলোর দিকে দেখ, কত নারকেল ধরেছে। বড়গুলো না, এই ছোট গাছগুলো কবে ধরবে? এগুলোও ধরবে, যখন ওই বড় গাছগুলোর মতো বড় হবে তখন এই গাছগুলোতেও নারকেল ধরবে। আরে বস, এই তো দেখছি ওর মা দাঁড়িয়ে আছে, আজ মনে হচ্ছে ভিতরে যেতে দেবে না। তুই চুপ করতে দাও না, তোরা ভিতরে যেতে দেবে না, কি করে আটকাই দাঁড়া আমিও দেখবো। হি হি, কি গো মাসি, মাল রেডি আছে তো? হ্যাঁ যাও, মেয়ে ভিতরে আছে। কানকির ছেলে, আমি বাবাকে সব বলে দেবো, তুই ভিতরে গিয়ে কি করি আর না করি, বাবা আসুক আমি বাবাকে সব বলে দেবো। বেশি বাড়াবাড়ি করলে না দাঁড়া, তোর জিভটা ছিঁড়ে বাইরে ফেলে দেবো, জীবনে আর কোনোদিনও দাঁড়া কথা বলতে পারবি না। আগে তুই একটা আমার বাল ছিলে দেখা, তারপরে লালা তুই আমার ডিপ ঢিলতে আসবি। যাও না, তুমি যেটা করতে এসো সেটা করে বাড়ি চলে যাও। বাচ্চা ছেলের সাথে সাথে ঝগড়া করছো কেন? বাচ্চাটার কথাগুলো শোন, দাঁড়া বসে সব বলে দেবো, ও বাড়া বলে আমার কি বাল ছিড়বে? আরে কানকির ছেলে কালুয়া, আর বাইরে থাকবি, আমি এক্ষুনি আসছি, পালাবি না কিন্তু। করে টুনটুনি ময়না পাখি আমার, দাঁড়া কোথায় ঢুকে আছিস, মানে প্রতিদিনই ডাক দিতে হয় কেন?
কি হয়েছে তোমার? একদিন করলে, দুদিন করলে, 3 দিন করলে, তাও মন ভরলো না। এখন ডেইলি দিন আসছো করতে। এইরকম টসটসে আম পাকা পেলে আর একদিনে কি আর মন ভরে মা? আর ইচ্ছে করছে তোকে তুলে নিয়ে চলে যাই। আয় মাগি আয়, এদিকে আয়। লাড়া বেশি দেরি করিস না, হাতে গেলা সময় নেই। হাতে যখন সময় নেই তখন অন্যের বুকে লাগানোর শখ কেন? দৌড় মাগি, এত বকিস কেন মা বলতো? এটা করতে এসে সেটা তাড়াতাড়ি করতে দে। থাক ওখানেই থাকলে তোকে আর কষ্ট করে এখানে আসতে হয় না। ও চল ওখানে তোকে আজকে ডগ স্টাইলে করবো। হ্যাঁ নে নে, ঠিক আছে। ওরা কাপড়টা তুলে একটু নিয়ে পড়। মাগি নে, ওরা তাড়াতাড়ি কর, কাপড়টা তুল। তুমি করবা, তুমি ঠাপাবা, আর সব কিছু কি আমাকে করতে হবে নাকি? তোমার তো কাপড়টা তুলে বড় ক্ষমতা নেই, আর আসছো অন্যের বউয়ের সাথে লাগাতে। দেখ মাগি, এটা বেশি ক্ষমতা করবি না, নাহলে বড়া এমন সাবাটে ছেড়ে মারবো না, মানে একবারই পিছনে মারবো, তালু দিয়ে লাগবে গেলা। এইটুকু বান্টু ভোদাতেই মজা পাই না, আমার বড় তালু দিয়ে লাগবে। তুই বড়া আজকে আমার বান্টুকে অপমান করলি। দেখ বড়া, তোকে আজ আমি না কানিয়ে বড়া ছাড়ছি না। আজ তোর জওয়ালামুখী বড়া একবারে পুরো ছেড়া বেড়া করে দেবো আমি। বাড়িতে যে মালটা ঢুকলো এটাই বুঝি এমএলএর ছেলে নাকি? হ্যাঁ বাড়া, এটাই হচ্ছে এমএলএর ছেলে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে একবার ফুটো শাশুড়ির সাথে কথা বলে দেখি। কি গো মাসি, বাড়িতে ফুটো এসছে নাকি? না, ফুটো তো আসেনি। আর তোমরা কারা? আমরা গিয়ে হলাম ফুটোর পাড়ার বন্ধু। কি রে কালুয়া, দাদা তুই এখানে কি বাল ছিড়ছিস? কিছু না, আমি আবার কি বাল ছিড়বো? আমি মাসির সাথে একটু দেখা করতে আসছিলাম। মাসির সাথে দেখা করতে এসেছিলি? ওরা মাসির সাথে কোনো তো চক্কর চলছে নাকি বানা? এই তোমরা এখানে ফালতু কথা বকবে না, যাও তো এখান থেকে। আচ্ছা মাসি, ওরা একটা কথা বলো তো, ভিতরে যে মালটা গেল সেটা কে? ভিতরে কই না তো, ভিতরে আবার কে যাবে? কেউ যায়নি তো। যায়নি, আমরা ওখান থেকেই লুকিয়ে লুকিয়ে সব দেখলাম। ওরা এমএলএর ছেলে তোমার বাড়ির ভিতরে কি করতে গেছে? কই কোথায় এমএলএর ছেলে? আর এমএলএর ছেলে আমাদের বাড়িতে আসবে কেন? আমরা তাহলে বাড়ির ভিতরে গিয়ে দেখি এমএলএর ছেলে বাড়ির ভিতরে আছে নাকি নেই। না না, তোমরা বাড়ির ভিতরে যাবে কেন? আরে কালুয়া, ওরা তোর বসকে ডাক, আর কতক্ষণ বাড়া থাকবে ভিতরে ঢুকে? আজ লাউড়া এমএলএর ছেলের পুরো গুয়া মেরে ছেড়ে দেবো। ডাক বাড়া তোর বসকে। দেখো ভাই, তোমরা যাই হোক, ওর এমএলএর ছেলের সাথে তোমরা কিছু করতে যেও না। কেন করবো না মা? কারণ আমাদের বন্ধুর বউকে এসে ঠাপিয়ে যাবে, আর আমরা বাড়া পাড়ার মধ্যে থাকবো আর কিছু করবো না? ওরা দুদিন পরে এসে তো বন্ধু আমাদেরকে গাল দেবে। এখন বাড়া আমরা ওর সাথে কিছু না করলে তখন বন্ধু নামে আমরা কলঙ্ক হয়ে যাব। না, তোমরা এই এমএলএ ছেলের সাথে কিছু করো না, নইলে তোমাদের বন্ধুকে মেরে ফেলবে। এত সোজা নাকি লাউড়া? মানে আমরা থাকতে আমার বন্ধুকে মারতে যাবে? মানে ওকে এখানে মেরে ফেলে দেবো? এমএলএ ছেলে তো তাই বলে, ওর হাত নাকি অনেক লম্বা। ও এখান থেকে বসে বসে তোমাদের বন্ধু বাইরে কাজ করছে, ওকে মেরে ফেলে দেবে। ওরে শালা, ওরা এমএলএ ছেলে দেখছি এদেরকে বেশ ভালোই ধমকি দিয়েছে। হ্যাঁ রে মারা লাউড়া, ও এখান থেকে নাকি ফুটোকে মেরে দেবে। আর এরাও তেমনি বিশ্বাস করে নিয়েছে, বা যদি ফুটোকে মেরে দেয় তার জন্য ফুটোর বউকে ওরা ওর হাতে ছেড়ে দিয়েছে। আর লাউড়া এমএলএ ছেলে এখন এদেরকে ভয় দেখিয়ে ফায়দা লুটছে ফুটোর বউয়ের সাথে। তো বন্ধুরা, এর পরের পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং কমেন্টে নেক্সট পার্ট বলে অবশ্যই কমেন্ট করবেন।